হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দর্শকদিন খন্দকার যে কাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অ্যাবাউট Wondershare, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল Wondershare PDF এলিমেন্ট। অর্থাৎ আজকে আমরা ভিডিওতে আমরা কি শেয়ার করব, যে Wondershare বিষয়টা কি সেটা আমরা জানবো, পাশাপাশি Wondershare PDF এলিমেন্ট কীভাবে আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি সে বিষয়টা দেখব। তাহলে এখন আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের জানার জন্য বা কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজার আসার পরে এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমাদের এখানে Wondershare যে আমাদের ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখান থেকে লেখাও ঢুকতে পারি, অথবা আপনি গুগল থেকে সার্চ দিয়ে করতে পারেন। যেমন এখান থেকে আপনি যদি লেখা ঢুকতে চান তাহলে আপনার Wondershare এটা লেখার পরে .com, Wondershare.com লেখার পরে এন্টার প্রেস করি। এখন ধরেন আমাদের এখানে Wondershare আমাদের যে ওয়েবসাইট ওপেন হয়ে গেল। অথবা আপনি এখান থেকে গুগল আসার পর আপনি এখানে লেখা দেন Wondershare, আমরা লিখলাম, লেখার পর এখান থেকে সার্চ দিয়ে বাস এই যে Wondershare চলে আসছে। এখানে আসার পর আপনি এই যে এখানে লিঙ্কে ক্লিক করে আপনি সেম এখানে ওয়েবসাইট আসতে পারেন। বাস আপনি একবার আসলেই হবে। বাস এটা আসার পরে এখন এখানে এই যে Wondershare আমরা এই সাইটটা চলে আসলাম। আসার পরে ধরুন এখানে এই সাইটটা এখানে যে বিষয়গুলো কাজ করে সেগুলো কি, আমরা যদি একটু ধরুন নিজ দিকে আসি, এই যে PDF এলিমেন্ট লেটেস্ট রিলিজ এগুলো বিষয়গুলো দেখাচ্ছে এখানে। আমরা যদি এটা ক্লিক করি এরপর পরে বিষয়গুলো আমরা নিজ দিকে আসলে একটু এই ধরুন প্রথমে Wondershare ফিল্মোরা, তাহলে আপনার এখান থেকে ক্রিয়েট এক্সট্রাঅর্ডিনারি ভিডিও এনি টাইম এনিওয়ার। তাহলে আপনার এখান থেকে যে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কোনো ভিডিও আপনি তৈরি করতে চান যে কোনো সময়, তাহলে সেক্ষেত্রে আপনার Wondershare ফিল্মোরা আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আর সেটা আপনার এখান থেকে ডেস্কটপ বা আপনার আইপ্যাড মোবাইল আপনি কোথায় ইউজ করবেন, তো সেই অপশনগুলো দেওয়া আছে। বাস তারপর আপনার ফ্রি ডাউনলোড করতে পারেন। আবার যদি এখানে আমরা নিজ দিকে আসি, তাহলে এখানে এ মেসিভ লাইব্রেরি অফ ক্রিয়েটিভ ইফেক্টিভ ফর ইউর ভিডিও, তাহলে আমাদের ভিডিওর অপশন এই যে Wondershare এটা কি ফিল্ম স্টোর। তারপর আবার যদি আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরেন এখানে মোর ভিডিও সলিউশন, এখান থেকে আপনারা ক্লিক করলে আরও বিষয় জানতে পারবেন। এখন আমরা নিজে আসলে কি Wondershare PDF এলিমেন্ট, তারপরে এই Wondershare থেকে আমাদের PDF এর যে এলিমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে করতে পারি, বা তারপর আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আরও বেশি জানতে গেলে এখান থেকে জানতে পারবেন। এছাড়া নিচে আসলে তখন আমরা এই যে এখান থেকে সিম্পল ডায়াগ্রাম সফটওয়্যার ফর এনি স্ক্যানারিজ, তো আমরা এখান থেকে সিম্পল ডায়াগ্রামের যে সফটওয়্যারগুলো যে কোনো স্ক্যানারের জন্য আমরা নিতে পারি ডাউনলোড করে। এই যে বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এখান থেকে, আপনার একটু নিজ দিকে আসলেই এখান থেকে বিষয়গুলো দেখতে পারবেন। এখন যদি আমরা ধরুন একটু উপরের দিকে আবার আসি, আসার পরে ধরুন আপনার এই যে ভিডিও ক্রিয়েটিভিটি, তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে ভিডিও ক্রিয়েটিভিটির মধ্যে এখান থেকে এই যে বিষয়গুলো দেওয়া আছে, ভিডিও ক্রিয়েটিভিটির প্রোডাক্টগুলো কী কী আছে, এই যে ফিল্মোর আছে, ডেমো ক্রিয়েটর, ইউনিকনভার্টর, বিব্রু, এই যে বিরবু, এই যে এই সফটওয়্যারগুলো, তারপরে ভিউ অল প্রোডাক্টস, এখানে ক্লিক করলে আরও বিভিন্ন প্রোডাক্টসগুলো দেখতে পারবেন। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে ডায়াগ্রাম অ্যান্ড গ্রাফিক্সের মধ্যে কী কী আছে, এই যে বিষয়গুলো দেওয়া আছে। ভিউ অল প্রোডাক্টসে ক্লিক করে এখানে আপনার যে আরও কী কী প্রোডাক্ট আছে ডায়াগ্রাম ও গ্রাফিক্সে সেগুলো দেখতে পারবেন। এছাড়া এখানে আপনার যদি PDF এর আমাদের যে বিষয়গুলো থাকে, মানে আমাদের এই সাইটটা থেকে PDF এর বিষয়টা আমরা খুব সুন্দরভাবে করতে পারি। এখানে PDF এই যে সলিউশন, আমাদের এখানে গেলে যে এই যে PDF এলিমেন্ট এই অপশনে ক্লিক করে কিন্তু আমরা PDFটা যেটা এলিমেন্ট আছে Wondershare সেটা আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর ইনস্টল করব। তো এখন এটা থেকে কিন্তু PDF এর আমাদের সমস্ত কাজগুলো এডিটিং এর বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারি, সেগুলো আমরা নেক্সট আস্তে আস্তে ভিডিওতে দেখবো। তো এখন আজকে আমরা এখান থেকে এইটার সম্বন্ধে জানার পরে আমরা PDF এলিমেন্টটা আমরা করছি ডাউনলোড ইনস্টল করবো। তো এখান থেকে ধরুন আপনার এই যে এখানে এই বিষয়গুলো, তারপর ডাউনলোড ক্লাউড, PDF রিডার, তারপরে এই যে হাই PDF, তো এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো কিন্তু ধরুন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তারপরে যে ভিউ অল প্রোডাক্টস আরও বিভিন্ন প্রোডাক্টস আছে। তারপর এখান থেকে আপনার ডাটা ম্যানেজমেন্টের বিষয় আছে, এক্সপ্লোর অল, বিজনেস, শপ, এগুলো, তো এই সাপোর্ট এই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে জানতে পারি। তো এখান থেকে আপনারা ধরুন একটু বিষয়গুলো দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটের মধ্যে আপনার কী আছে, এখান থেকে কী কী সুবিধা আপনি নিতে পারেন। এখান থেকে এগুলো আমরা জানলাম যে এখন Wondershare বিষয়টা কি, সেগুলোর ভিতরে কী কী আছে। এখন এখান থেকে যে আমরা কি করছি, যে আমরা এই PDF এলিমেন্ট যে এখান থেকে আমাদের Wondershare থেকে আমাদের কাজটা কি থাকবে, এখান থেকে আমরা PDF যে আমাদের এই PDF এর যে কাজগুলো করার জন্য, আমরা PDF এর যে কোনো ফাইল এডিট করার জন্য বা কম্প্রেস করার জন্য বা আমরা কনভার্ট করার জন্য, আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে PDF এর সমস্ত বিষয়গুলো করার জন্য আমরা এই ওয়েবসাইট থেকে এই যে PDF সলিউশন, আমাদের PDF সলিউশন আমরা এই যে এখানে ধরেন আসার পরে এই যে PDF এলিমেন্ট আমরা ধরুন এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে কিন্তু এই ধরুন PDF এলিমেন্টের আমাদের অপশনটা এখানে চলে আসছে। আসার পরে এই যে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারি অথবা বাই নাও, আমরা এখান থেকে আমরা ধরুন পারচেস করে ইচ্ছে করলে আমরা ডাউনলোড করতে পারি। তো অপশন দুইটা দেওয়া আছে। বাস এখন আমরা এই যেখানে PDF এলিমেন্টটা আমরা যেখানে আসলাম ক্লিক করে এই সেম বিষয়টা ধরুন ইচ্ছা করলে আমরা কিন্তু এইভাবে আসতে পারি। আপনি যদি গুগল থেকে আসতে চান তাহলে আপনি এখানে কী লেখা দেবেন, আপনি এখানে লিখে দেবেন Wondershare PDF এলিমেন্ট। বাস এটা আপনার লেখা দিয়ে আপনি যদি এন্টার প্রেস করেন
বাস এন্টার প্রেস করলে এই দেন পিডিএফ Wondershare নেট এইভাবে চলে আসছে আপনার এটা। তাহলে এখন ধরুন আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা আমরা যদি নিচে আসি, এই যে এখান থেকে আপনার এটা দেওয়া আছে, আপনার এখানে কি স্পন্সর করছে এটা, আমরা এটাতে না ঢুকে আমরা এই দিকে নিচে আসবো, এই যে Wondershare এটাতে ঢুকবেন। তো এই যে এটাতে আসার পর আপনার এই যে এখানে, অথবা এই যে বেস্ট ফ্রি পিডিএফ অফ অনলাইন, এটাতে আপনি এখানে ঢুকতে পারেন, অথবা আপনি এই যে এটাতে সরাসরি ঢুকবেন। তো এটাতে ঢুকলে এই যে আমরা এখানে যে অপশন আসছি এখানে ক্লিক করে এই এখান থেকে গুগল থেকে আসার পরে এই Wondershare মধ্যে আপনার এই লিঙ্কটা ক্লিক করবেন সরাসরি, অন্য জায়গায় আপনার ঢুকে গেল এটা থেকে আপনি ইজিলি এই সেম জায়গায় আসতে পারেন। বাস এই জন্য আমরা এখানে যে অবস্থায় আসছি সেম এখানে ক্লিক করে কিন্তু আমরা একই অবস্থায় আসছি। বাস আপনি আসলে হবে, এটা আমি ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা এখান থেকে এই যে পিডিএফ সলিউশন সিম্পলয়েড, যেটা PDFelement-এর যে আমাদের এটা আছে, সেটা আমরা ডাউনলোড করার জন্য বলছি যে ফ্রি করতে পারি, অথবা চাইলে আপনি যে বাই নাও, তো বাই নাও কোনটা, আপনার এখানে প্রাইসিং, এই যে প্রাইসিং যেটা আছে বাই নাও, আমরা এখানে যে ক্লিক করি। বাস ক্লিক করার পর আপনি যদি চান যে এখানে কি করার জন্য, আপনি PDFelement-এর আপনার যে এটা আছে আপনার সফটওয়্যারটা, সেটা আপনি এখান থেকে যে আপনার কোয়ার্টারলি আপনার নিয়ে ইউজ করবেন, সেক্ষেত্রে কত ডলার দিতে হবে, এই যে আপনার এখানে বাই নাও, আপনি ওদের মাস্টার কার্ড আপনার এই থাকে, তাহলে সেক্ষেত্রে অথবা আপনার পেপল থাকে, যে পেপল লেখা আছে, পেপল থাকলে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কিনতে পারবেন। তারপরে এই যে এটা আপনি ইয়ারলি আপনার এই যে এটা, তো এগুলো হচ্ছে আপনার যদি আপনি কাজ করেন, আপনি প্রফেশনাল জন্য আপনি কী করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি পিডিএফের কোনো বিষয় না, সেই ক্ষেত্রে আপনি ইয়ারলি বা কোয়ার্টারলি আপনি এখান থেকে প্যাকেজ নিতে পারেন, নিয়ে তারপরে আপনি প্রফেশনালিভাবে যদি আপনি এখানে পারচেস করেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধাটা বেশি পাবেন এখান থেকে কাজ করার জন্য। তো ফ্রি থেকে আপনি কিনে নিলে সুবিধাটা বেশি পাওয়া যায়। তো যখন আপনি মানে ওইরকমভাবে প্রফেশনালি কাজ করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আউটসোর্সিং করে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস করে নিয়ে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এমনিতে কাজ করার জন্য আমাদের কেনার দরকার নেই, আমরা ফ্রি ইউজ করবো। আচ্ছা, এখন হচ্ছে এটা আমাদের এই বিষয়টা। তারপর এখান থেকে ধরেন আমাদের এই পিডিএফের এখান থেকে যে কী কী ফিচারগুলো আছে, এই যে ফিচার আমরা ক্লিক করলে এই ধরুন কী কী ফিচার আছে, এডুকেশনাল ইউজারের জন্য এই যে রিড পিডিএফ, অ্যানোটেশন, এই যে এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে যে পার্সোনাল ইউজারের জন্য এই যে বিষয়গুলো, কনভার্ট পিডিএফ, এডিট পিডিএফ, কমপ্রেস, তারপরে যে অর্গানাইজ পিডিএফ। আর প্রফেশনাল ইউজারের জন্য কোন বিষয়গুলো, এই যেগুলো দেওয়া আছে, তো এগুলো কী বিষয় আপনি দেখলে। তারপরে যে অ্যাড পিডিএফ ফিচার, এখানে ক্লিক করে আর ফিচার দেখতে পারবেন। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টে গেলে এই যে আপনার এখানে কী দেওয়া আছে, ডেস্কটপের জন্য এই যে এখান থেকে PDFelement ফর উইন্ডোজ, এটা ডিফল্ট যেটা থাকে এটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা দেওয়া থাকে। তো এখন যদি আপনি চান যে এখানে ডেস্কটপে আপনি PDFelement ম্যাকের জন্য করবেন, এটা সিলেক্ট করে দেবেন। আপনাদের PDF রিডার ফর উইন্ডোজ আপনি যদি এটা করেন, এটা সিলেক্ট করে দেবেন। তো আমাদের বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, অথবা আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা যদি দেওয়া থাকে, এটা আমাদের সিলেক্ট করার প্রয়োজন, যদি আপনি অন্যটা করেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর মোবাইল অ্যাপে যদি করেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন ক্লাউডের জন্য এটা। বাস এই অপশনগুলো আপনার এগুলো পিডিএফের বিভিন্ন প্রোডাক্টগুলো। বাস তারপর আপনার প্রাইসিং, যেটা তো আমরা অলরেডি দেখলাম। তারপর রিসোর্স অ্যান্ড হেল্পের মধ্যে কী আছে, এগুলো আপনি একটা পড়ে দেখবেন। তারপর আপনি এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করতে পারেন। তারপর আপনি যদি আপডেট করেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপডেট করতে পারেন। তারপর এন্টারপ্রাইজ, তারপরে ডাউনলোড আমরা এখান থেকে করতে পারি। এই অপশনগুলো দেওয়া আছে, আপনি এটা দেখে নেবেন। বাস এগুলো এখন আমরা এখান থেকে বাইরে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমরা কিন্তু প্রাইসিং এর অপশনটা এখানে দেওয়া আছে, তাহলে আমরা আবার এখানে কোথায় চলে আসবো, আমরা একটু ব্যাকে চলে আসি। এখান থেকে আমরা ব্যাকে, অথবা ধরুন আমরা ব্যাকে ক্লিক করি, যে প্রোডাক্টে যে আমরা এই যে পিডিএফ ফর উইন্ডোজ এটা ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এখানে চলে আসবে ডাউনলোড অপশনটা। বাস তাহলে আমরা এখান থেকে কিন্তু এই যে বিষয়গুলো দেখলাম যে কী বিষয়গুলো আছে এখানে। তারপর এখন আমাদের এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে অ্যাভেলেবল ফর, এই যে অপশনগুলো কিন্তু এখানে আমাদের ডিফল্ট দেওয়া থাকে। অথবা যদি আপনার এরকম আপনার যদি নাই হয়তো এটা ক্লিক করেন, এই যে এটা ক্লিক করেন, দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু এই যে এরকম আসছে, যেটা আমরা ম্যাক দিচ্ছি এই যে এরকম আসছে। তো আমরা এটা রাখবো না, আমাদের এই যে এটা ডিফল্ট থাকে, এই যে PDFelement ফর উইন্ডোজ এটা রাখবো। বাস এটা দেওয়া থাকে, আপনারা এটাই রাখবেন, কারণ যেহেতু আমরা পিসির জন্য করবো। বাস এটা তাহলে এখন এটা আসার পর আমরা ফ্রি ডাউনলোড করবো। তাহলে এই যে ফ্রি ডাউনলোড আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং PDFelement, তাহলে আমাদের এই যে ডাউনলোড হয়েছে, থ্যাঙ্কস ফর ডাউনলোডিং PDFelement। তাহলে যে বিষয়গুলো আপনি দেখবেন, যদি এখানে আপনার নর্মালি ডাউনলোড না হয়, তাহলে যে বলছে এখানে ডিড নট ক্লিক টু রিস্টার্ট ডাউনলোড, যদি না আসে তাহলে আবার এখানে ক্লিক করে রিস্টার্ট করতে পারবেন ডাউনলোডটা। বাস তাহলে এখানে আমরা শো হলে ক্লিক করি, দেখি আমাদের ডাউনলোড হয়েছে কিনা, আমাদের ডাউনলোড হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে গেল। বাস এখন ডাউনলোড হইলে আমরা এখানে ক্লিক করে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের সেট আপের অপশনে মানে ইনস্টলের অপশনে আমরা আসতে পারি। অথবা ধরেন আপনি এখান থেকে এই যে ফোল্ডার আসেন, তাহলে আমাদের ডাউনলোড হয় কোথায়, আমাদের ডাউনলোড ফোল্ডারে। আমরা এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, আসার পরে ধরেন আমাদের এই যে PDFelement যেটা আছে, এটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করে অথবা সিলেক্ট করে আপনি এন্টার প্রেস করলে হবে, অথবা আপনি যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে বাস এই যে আমাদের এরকম আসলে আমরা এখানে ইএস এ ক্লিক করবো। ইএস নো আসলে আপনারা এখানে ইএস এ ক্লিক করবেন। বাস একটু সময় নিচ্ছে, হয়ে যাবে। আচ্ছা, এই ধরুন আমাদের Wondershare PDFelement আমাদের এখান থেকে ইনস্টল অপশন আসছে। তো ইনস্টলের অপশন আসছে, এখানে কিন্তু
আপনার এখান থেকে যে ইনস্টল ফোল্ডার, এই যে এখান থেকে ইনস্টল ফোল্ডার আপনার সি ড্রাইভ প্রোগ্রাম ফাইলস, এখন আপনি চান যে এই লোকেশনটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে লোকেশন অন্য জায়গায় দিতে পারেন। আপনি যদি অন্য কোনো ড্রাইভে অন্য কোনো ফোল্ডারে দিতে চান তাহলে এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। তাহলে আমার বাই ডিফল্ট হবে সি প্রোগ্রাম ফাইলসে আপনার এখানে আমাদের ইনস্টল হবে। তারপর ইনস্টল সেটিংয়ে যে আপনার এখানে সেটিং চেঞ্জ করতে গেলে এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো আপনি চাইলে করতে পারেন, কিন্তু এগুলো আমাদের নর্মালে ইনস্টল করতে গেলে আমরা করি না। যে আপনার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে বিষয়গুলো করে নেবেন। বাস এখানে অবস্থা থাকাকালীন সময় আমরা এখানে ইনস্টলে ক্লিক করবো। এখন আমাদের ডাউনলোডিং, প্লিজ ওয়েট, আমাদের এখানে ডাউনলোডিং হচ্ছে বলতেছে, আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু আমাদের একটু সময় নেবে, এই যে এখানে ধরেন 100% হইতে আপনার এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে বাস হয়ে গেলে বাস আপনার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। %85 হয়ে গেল, তো আমাদের একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। বাস এখন আমাদের এখানে কি বলছে যে ইনস্টলিং প্লিজ ওয়েট, তো আমাদের ডাউনলোডিংয়ের পরে এখানে কিন্তু ইনস্টলিং শুরু হয়ে গেছে, তো একটু ওয়েট করতে বলছে। বাস এখন ধরেন আমাদের এখানে আর একটু সময় ওয়েট করি আমরা। বাস আমাদের এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। বাস তাহলে ডাউনলোড পাশাপাশি ইনস্টলেশন আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে কি বলছে যে স্টার্ট নাও, তো আপনি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এখানে ক্লোজ করে পরে করতে পারি, অথবা আপনি স্টার্ট নাও ক্লিক করলে এখনই ওপেন হয়ে যাবে। বাস এই যে আমাদের এখানে দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল, আমার সাকসেসফুলি হবে ইনস্টলেশন হয়ে গেল। হওয়ার সাথে সাথে এই যে ধরুন আমাদের এখানে এটা কিন্তু ওপেন হয়ে গেল। আমাদের এই যে Wondershare যে পিডিএফ এলিমেন্টের যে আমাদের এটা আছে, এটা আমাদের এখন ওপেন হয়ে গেল সফটওয়্যারটা। তো এখান থেকে এগুলো আসলে আপনারা এখান থেকে কী করবেন, এই যেগুলো স্কিপ দ্য টাওয়ার, এগুলো আপনারা ওয়েলকাম জানাইছে, তারপর এটা ক্লোজ করে দিলাম। বাস এখন ধরুন আমাদের এই যে এটা আসলো, আসার পরে ধরুন এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে, তাহলে আপনি যদি এখান থেকে লগ ইন করতে পারেন, বাই নাও দেওয়া আছে। তারপরে এখানে ধরুন আপনারা এই যে রিসেন্ট যে ফাইল, যে রিসেন্ট ফাইলে ক্লিক করে রিসেন্ট ফাইলে আপনার যদি থাকে এখানে শেয়ার করবে। আপনি যদি রিসেন্ট কোনো ফাইল আপনার কোনো পিডিএফ করেন আপনি বা আপনি কনভার্ট করেন, তো সেগুলো এখানে দেখাবে। তারপর শেয়ার ফাইলের মধ্যে আপনার কোনো ফাইল শেয়ার করলে এখানে শো করবে। রিসেন্ট ফোল্ডার থাকলে এখানে আপনি রিসেন্ট ফোল্ডার আপনার ব্রাউজ করে নিয়ে আসতে পারেন। তারপর ডকুমেন্ট ক্লাউডে থাকলে এগুলো, তারপর ওপেন পিডিএফ ওপেন করতে গেলে এখান থেকে করতে পারেন। ক্রিয়েট পিডিএফ ক্রিয়েট করতে এখান থেকে করতে পারেন, মানে অপশনগুলো দেওয়া আছে এখানে। তারপরে যে কুইক টুলসের মধ্যে আপনি এডিট করার বিষয়, যে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, ওসিআর, কম্বাইন, বেস টু প্রসেস। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ধরেন এখানে করতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে তো এই যে বিষয়টা জানলাম। এখন এখানে কি Wondershare পিডিএফ এলিমেন্টের যে আমরা ডাউনলোড ইনস্টল করার পরে কীরকম ইন্টারফেসটা আসে এবং ইন্টারফেসটা কীরকম আমরা কিন্তু দেখলাম। এখন যদি আমরা এটা ক্লোজ করে দিলাম, বা ক্লোজ করার পর আমরা এখন থেকে এটা মিনিমাইজ করে আমরা যদি আমাদের ইয়েতে চলে আসি এই ডেস্কটপে, তাহলে আমরা কিন্তু ইনস্টল করার সাথে সাথে এই যে ডেস্কটপে একটা এখানে ফাইল চলে আসছে যেটা। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে, আমরা যদি এখন ডাবল ক্লিক করে দেন আমরা এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা পরবর্তী আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা এখান থেকে এই Wondershare এর মাধ্যমে যে পিডিএফ এলিমেন্টের মাধ্যমে যেখান থেকে যে পিডিএফ এডিট করা, তারপর কনভার্ট করা, আরও অন্যান্য বিষয়গুলো কম্বাইন করা, তাই এই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে আমাদের আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাবাউট Wondershare পিডিএফ এলিমেন্ট ডাউনলোড এবং ইনস্টল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।